হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাঢ়া রেসিপি। এই শীতের সিজনে সর্দি কাশি যাদের লেগেই থাকে তারা খুব সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো। বাচ্চা থেকে বড় সবারই খুবই কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2-3 টুকরো আদা, 4-5টা গোলমরিচ, 4টে এলাচ, 4-5টা লং, 1 টুকরো দারচিনি আর কিছু তুলসী পাতা, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে। তো চলো এবার আমি কাঢ়াটা তৈরি করে নেব। তার আগে আমি গোটা উপকরণগুলোকে একটু গুঁড়ো করে নেব। গোটা উপকরণগুলোকে হালকা একটু থেতো করে আমি গুঁড়ো করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ আর গোলমরিচ একটু থেতো করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর তুলসী পাতাটা, আর তেজপাতাটা আমি একেবারেই কাঢ়ার পানিতেই দিয়ে দেব। আদা তুলসী পাতাটা একটু থেতো করে নেব। খুবই উপকারী একটা রেসিপি, তোমরা বাড়িতে এটা তৈরি করে বাচ্চাদের বড়দের সবাই খেতে পারো। কাঢ়াটা এবার আমি তৈরি করে নেব। আমি 1 কাপ কাঢ়া তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 কাপ পানি। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম পানিতে, তারপর আমি থেতো করে রাখা মশলাটা দিয়ে দেব। হাই ফ্লেমে পানিটা আমি ফুটিয়ে নেব। সবসময় ওষুধ খাওয়ার থেকে বাড়িতে এরকম ঘরোয়া উপকরণ করে ব্যবহার করলে আমরা খুবই উপকার পাবো। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, বাচ্চা বড় সবার জন্য খুবই উপকারী। পানিটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 7-8 মিনিট মতো ফুটিয়ে নেব। একেবারে যখন পানিটা কমে 1.5 কাপ পানি 1 কাপ হয়ে যাবে তখনই ভাববে হয়ে গেছে। 7-8 মিনিট পর আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে এবার আমি কাঢ়াটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের খুবই উপকারী একটা হেলদি রেসিপি। তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল।